আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে Panthynion.io তে সহজে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, প্লাস কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারি। প্রথমেই আমরা চলে যাচ্ছি Panthynion.io ওয়েবসাইটে। তার আগে অবশ্যই আপনাদের ব্রাউজারে মেইলটা লগইন রাখবেন, তাহলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। আমি Panthynion.io ওয়েবসাইটে চলে গেলাম। এটা একটা ফ্রি ডোমেন হোস্টিং দিবে আপনাকে আপনার কাজ করার জন্য। Panthynion.io থেকে আপনারা দুইটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড করতে পারবেন ইজিলি। দুটো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একসাথে হোস্ট করে চালাতে পারবেন। তাই সহজেই অ্যাকাউন্ট করার জন্য আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়েও ম্যানুয়ালি খুলতে পারেন, নাহলে সহজেও কন্টিনিউ উইথ গুগল দিয়ে কাজ করতে পারেন। আমি জাস্ট ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে কাজ করতেছি। আমি আমার মেইল লগ ইন ছিল, সেটা দিয়ে কাজ করছি, অ্যাকাউন্ট খুলতেছি। এই নেক্সটে আপনাদের কিছু ফার্স্ট স্টেপ আর কি কাজ আসবে, যেগুলো ফার্স্টে করতে হবে। এটা ওয়ান টাইম। আর একবার ওয়ার্ডপ্রেস খোলা হয়ে গেলে আর আপনাদের এখানে আসার প্রয়োজন নেই। এখানে আপনাদের ফার্স্টের ডিটেলসগুলো দিয়ে দিবেন, যে আপনাদের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলা দিয়ে দিবেন। দিয়ে দিলাম আমি সিলেক্ট কান্ট্রি, আপনাদের কান্ট্রি দিয়ে দেবেন। আমরা যেহেতু বাংলাদেশে আছি, দিব বাংলাদেশ। পরে জাস্ট এগ্রিমেন্টটা দিলেই হবে, মার্কেটিং মেলটা না নিলেও হবে। কন্টিনিউ করে দেন, আপনার প্যান্থিনিয়ন ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। এখন যদি দেখেন, আমরা কয়টা সাইট খুলতে পারবো? দুইটা সাইট খুলতে পারবো। আমরা ওয়েবসাইট খোলার জন্য এই সাইট বাটনে ক্লিক করব, করে যে ক্রিয়েটিভ ফ্রি সাইট বা ক্রিয়েটিভ নিউ সাইটের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কাছে অপশন আসবে, আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করব এখান থেকে। ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করার পরে আপনাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কী হবে সেটা লিখতে বলতেছে। আমি দিয়ে দিলাম, ধরেন আমি পোর্টফোলিও ওয়েবসাইট খুলতেছি, আমি বললাম শোয়েব কবির পোর্টফোলিও। ঠিক আছে, নাম দিয়ে দিলাম। আমাদের ওয়েব অ্যাড্রেসটা এভাবে হবে। সার্ভার লোকেশন ইউএসএ আছে, ইউএসএ থাক। আর এটা স্লো কাজ করবে না, ভালোই কাজ করবে। জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নিচে আমি কন্টিনিউতে ক্লিক করেছি, একটু ওয়েট করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ড্যাশবোর্ড রেডি হচ্ছে। দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে আমাদের জন্য। একটু অপেক্ষা করতে হবে এখানে আমাদের। একটু সময় নেবে আপনাদের ইনস্টল হতে।
আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ অনেকটাই হয়ে গিয়েছে, একটা সামান্যটুকু বাদ রয়েছে, এটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। হয়ে গিয়েছে, দেখেন আমাদের জন্য রেডি হয়ে গেছে। আমাদেরকে প্যান্থিনিয়ন ড্যাশবোর্ডে যদি আমি যাই, এখান থেকে আমরা সব ডিটেলস দেখতে পারবো। এখন জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে, কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইট অ্যাডমিন বলেন বা ডেভেলপমেন্ট সাইট যদি দেখতে যান, যেটার উপরে ক্লিক করেন না কেন, প্রথমবার আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য চাইবে। জাস্ট ল্যাঙ্গুয়েজ ইউএসএ করে দিলাম। আপনি আপনার ওয়েবসাইটের নাম দিতে কি চাচ্ছেন, আমি দেখা গেল দিতে চাইলাম পোর্টফোলিও ওয়েবসাইট। ইউজার নেম, অবশ্যই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আপনাদের মনে রাখতে হবে। পরবর্তীতে আমরা যখন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ড্যাশবোর্ডে ঢুকবো, তখন আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা প্রয়োজন হবে। আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি আমার মতো, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডটা যদি নিজে থেকে দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটা ছোট হাতের অক্ষর, একটি বড় হাতের অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার দিবেন। আমার উইক বলার কারণ হচ্ছে আমি আমার ইউজার নেমও যা দিয়েছি, পাসওয়ার্ডটাও সিমিলারলি দিয়ে ফেলেছি। আমি এখানে একটু চেঞ্জেস আনি, এখানে না দিয়ে আমি আরেকটা নাম দিচ্ছি আমার। দেখেন মিডিয়াম পাসওয়ার্ড দেখাচ্ছে, ইটস ওকে। অবশ্যই আপনার ইমেলটা দিয়ে দিবেন, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। এটা কিছু সময় নিবে, হয়ে গেছে। আপনি চাইলে আপনার ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। লগ ইনে ক্লিক করলে আপনার লগ ইনের ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনারা একটা কাজ করবেন, এটা বুকমার্ক করে ফেলবেন। এখানে যদি বুকমার্কে ক্লিক করেন, অল বুকমার্ক থেকে আমি বুকমার্ক বার করে দিলাম। আর যেহেতু এটা আমার অ্যাডমিন লগ ইন, আমি লিখে দিলাম এটা কি অ্যাডমিন, জাস্ট ডান করে দিলাম। বুকমার্কটা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের বুকমার্ক বার এখান থেকে হাইড করা আছে। বুকমার্ক লিস্টে যদি যাই, আমি একটা অপশন পাবো শো বুকমার্ক বার। এই যে আমাদের এখানে বুকমার্ক হয়ে গেছে। আমি জাস্ট রিমেম্বার মি করে যদি লগ ইন করি, আমাকে আর প্যান্থিনিয়নে ওয়েবসাইটে যেতে হবে না। আমি ইজিলি এখন এখানে ক্লিক করে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবো। আর আমার ওয়েবসাইট যদি দেখতে হয়, এখান থেকে ক্লিক করে আমি ভিজিট সাইট করলে আমার ওয়েবসাইটটা আমি দেখতে পারবো। চাইলে আপনারাও এটা বুকমার্ক বারে অ্যাড করে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। যে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আর এটা হচ্ছে আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডের লিঙ্ক। দেখেন আমার এখানে লগ আউট হয়ে দেখাচ্ছে, আমি লগ ইন করে নিই। আসলে এখন হচ্ছে বুকমার্ক করাটা উচিত ছিল আমাদের ড্যাশবোর্ডের, এটা আগেরটা অ্যাডমিনটা ডিলিট করে দিই, কারণ হচ্ছে ওটা জাস্ট লগ ইন পেজে বারবার নিয়ে যেত না হলে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।